ও আবু জাহেল, তুমি যে আমার কানের ভিতরে তুলা ঢুকাইয়া দিয়েছো, তুমি কি আমাকে বদির বানাতে চাও? মিস্টার আবু জাহেল বলেন, ও তুফাইল ইবনে আমর, এখানে মুহাম্মদ নামে একটা পাগল আছে, মুহাম্মদ নামে একটা জাদুঘর আছে। ওই পাগলটার ওই জাদু উপরের যদি তুমি তেলাওয়াত শুনো, ওর যদি তেলাওয়াত শুনো, তাহলে তুমি কিন্তু পাগল হয়ে যাইবা। ওর তেলাওয়াত শুনলে তুমি মাতাল হয়ে যাইবা। ওর তেলাওয়াত যদি শুনো, তাহলে তুমি আমার দলের অন্তর্ভুক্ত না হইয়া ওই মুহাম্মদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। ও তুফাইল ইবনে আমর, ওই পাগলটার যদি কেউ তেলাওয়াত শুনে, কোন স্বামী শুনলে বিবিকে বলে যায়, ওই পাগলটার যদি তেলাওয়াত কোনো বিবি শুনে, তাহলে স্বামীকে ভুলে যায়। সন্তান শুনলে মাকে ভুলে যায়, মা শুনলে সন্তানকে ভুলে যায়, বাবা শুনলে সন্তানকে ভুলে যায়, সন্তান শুনলে বাবাকে ভুলে যায়। এজন্য আমি তোমার কানের ভিতরে তুলা ঢুকাইছি, যাতে কইরা মুহাম্মদের তেলাওয়াতের আওয়াজ তোমার কান পর্যন্ত পৌঁছতে না পারে। যদি মুহাম্মদের তেলাওয়াতের আওয়াজ তোমার কান পর্যন্ত পৌঁছে যায়, তাহলে তুমি আমার অনুসারী না হইয়া মুহাম্মদের অনুসারী হয়ে যাইবা। এজন্য আমি তোমার কানের ভিতরে তুলা ঢুকাইয়া দিয়েছি। কিন্তু কোরআন বলে, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, যারে আল্লাহ হেদায়েত দান করবেন কেউ বিভ্রান্ত করতে পারবে না। হেদায়েত আসলে কেউ ঠেকাতে পারবে না। পরে মুসলমান, কেউ যদি 40টা বৎসর যাবত যদি মূর্তি বইলা ডাক দে, আর ঘুমের ভিতরে যদি একবার আল্লাহ বলে ডাক দে, মুহূর্তের ভিতরে মহান আল্লাহ বান্দার ডাকে সাড়া দিয়া দেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, আমি যে কথাটি বলতেছিলাম, কোরআনের তো পাওয়ার, কোরআন তেলাওয়াতের তো পাওয়ার, বলতেছিলাম কোরআন তেলাওয়াত শুনা হাজার হাজার বেঈমান কাফের পর্যন্ত মুসলমান হয়েছেন। কিতাবের ভিতরে পাওয়া যায়, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু, যার নাম শুনলে আজ পর্যন্ত 1400 বছর পর বেঈমান কাফেররা তরতর করে কাঁপা ওঠে। ওই খলিফাতুল মুসলিমিন ওমরকে নিয়ে কিন্তু আমরা আজও পর্যন্ত গর্ববোধ করি। ওই খলিফাতুল মুসলিমিন ওমর ব্যাপারে রাসূল বলেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী হিসাবে পাঠাইতেন, ওমরকে মহান আল্লাহ নবী হিসাবে পাঠাইতেন। ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah alhamdulillah আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর মাসে কোরআনের মাস কোরআন নাজিলের মাস রমজান মাস এই রমজান মাসে আল্লাহর বিধান ফরজ 2 রাকাত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে রোজাদার অবস্থায় মাগফিরাতের দিনে বরকতি একটা সময় জান্নাতি বেহেশতের টুকরা বাগানে আসার বসার কথা বলার কথা শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সেজন্য আমরা সকলেই একটু জবান খুলে দিল খুলে আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি সকলে আওয়াজ দিয়া কোন আলহামদুলিল্লাহ আমার ভাই মাহে রমজান মাস আজ হলো 18 নম্বর রমজান 18 নম্বর রোজা আর কিছুদিন রয়েছে 3 ভাগের 2 ভাগ থেকে 3 ভাগের 2 ভাগের কাছাকাছি আর শুধুমাত্র 1 ভাগ রয়েছে বর্তমানে মাগফিরাতের দিন চলতেছে রহমতের দিন শেষ জানি না আমরা কারা রহমত পাইলাম আল্লাহ যেন আমাদের সকলকে রহমত দান করেন সকলে আওয়াজ দিয়া কোন আমিন মাগফিরাতের দিন মাগফিরাতের সময় বর্তমানে চলতেছে সকলে দোয়া করি যাদেরকে আল্লাহ মাহে রমজান মাসে মাগ করতেছেন জানি না আমরা মাগ পাইতেছি কি না এজন্য আমরা সকলে আল্লাহর দরবারে রোনা জারি করি আল্লাহ যেন যাদেরকে মাফ করে দিয়েছেন তাদের সাথে আমাদের নামটাও যেন অন্তর্ভুক্ত করে দেন সকলে আওয়াজ দিয়া কোন আমিন আমার ভাই এই মাস হলো কোরআন নাজিলের মাস রহমতের মাস নাজাতের মাস মাগফিরাতের মাস কোরআনের মাস কোরআন নাজিলের মাস সেই হিসাবে আমি আমার খুতবাতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 114 খানা সূরার ভিতর থেকে একটা সূরা যেই সূরার নাম হলো সূরাতুল হিজর সূরাতুল হিজর থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি নবীজির অসংখ্য হাদিস থেকে 2 খানা হাদিস তেলাওয়াত করেছি
তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রাইখা কোরআন সম্পর্কে, কোরআনের যে ইজ্জত, কোরআনের যে পাওয়ার, কোরআনের যে সম্মান, কোরআন তেলাওয়াত করলে ফায়দা কি, লাভ কতটুকু হবে, সেই বিষয়টাকে কেন্দ্র কইরা কিছু উপকারী কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের নিয়তে কথা বলার, আপনাদেরকেও এই মাহে রমজান মাসে কথাগুলো প্রয়োগ করার তৌফিক দান করেন। সকলে আওয়াজ দিয়া মহব্বতের সাথে পড়ি আমিন। আসুন, আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, আমি কোরআনুল কারীমকে নাজিল করছি, আমি যে কোরআনুল কারীমকে অবতীর্ণ করছি, এই কোরআনুল কারীম আমি নিজেই নাজিল করছি, নিজেই অবতীর্ণ করছি, আবার নিজেই আমি এই কোরআনের জিম্মাদার। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআন আমি নাজিল করছি, আমি রব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করছি, এই কোরআনের হেফাজতকারী কিন্তু আমি নিজেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। সমস্ত দুনিয়ার মানুষ যদি কোরআন যদি ছাইড়া দেয়, কোরআন যদি ত্যাগ করে, কোরআন থেকে যদি বিমুখ হয়ে যায়, কোরআন যদি মানে না, আল্লাহ বলেন সমস্ত দুনিয়ার মানুষ কোরআন ত্যাগ করতে পারে, কোরআন ছাড়তে পারে, কোরআন থেকে বিমুখ হতে পারে, কিন্তু এই কোরআনের জিম্মাদার, এই কোরআনের হেফাজতকারী আমি নিজে স্বয়ং রব্বুল আলামিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই, এই কিতাব এমন একটা আশ্চর্যজনক কিতাব, এমন একটা গুরুত্বপূর্ণ কিতাব, যেই কিতাবের ভিতরে কোন ধরনের কোন ভুল নাই, কোন ধরনের কোন ত্রুটি নাই, সরিষার দানা পরিমাণ, বিন্দু পরিমাণও, জাররা পরিমাণও কোন এই কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ নাই। না সন্দেহ আছে? কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ নেই। যালিকাল কিতাব লা রাইবা ফি। এই কোরআন এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থের ভিতরে কোনো ধরনের কোনো সন্দেহের কারণ নাই। আমার ভাইরা, দুনিয়ার ভিতরে বিভিন্ন ধরনের বই পুস্তক আছে, বিভিন্ন ধরনের কিতাব আছে। এই কিতাবের ভিতরে কোনো না কোনো ত্রুটি আছে। যিনি লেখক উনি দেখবেন প্রথমে লিখে দেয় যে কোনো ধরনের যদি কোনো ত্রুটি থাকে, ভুল থাকে, তাহলে সংশোধন কইরা দেবে, নিচে নম্বর দেওয়া থাকে বা যোগাযোগ করার ব্যবস্থা করে দেওয়া হয় যে এই নম্বরে জানাবেন যে এই সমস্যা, এই কিতাবের ভিতরে এই ভুল আছে, এই ত্রুটি আছে। কিন্তু কোরআনুল কারীম এমন একটা কিতাব, যেই কিতাবটার ভিতরে কোনো ধরনের কোনো ভুল নাই, লা রাইবা ফি, কোনো ধরনের কোনো ত্রুটি নাই, কোনো ধরনের কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো কারণ নাই। সেই কিতাবটার নামই হলো আল কোরআন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনুল কারীম প্রথম দিন যেমন ভাবে মুজিজা ছিল, আজও মুজিজা, কিয়ামত পর্যন্ত মুজিজা থাকবে, এতে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। সেই কিতাবটার নাম হলো আল কোরআন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন।
কাবা হলো কিবলাতুল আলামিন, এই কোরআনটাই হলো হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন রব্বুল আলামিন, রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন, আর কোরআনুল কারীম হলো হুদাল লিল আলামিন। সেই কিতাবটার নামই হলো আল কোরআন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে আল কোরআনুল কারীম আশ্চর্যজনক একটা কিতাব, গুরুত্বপূর্ণ একটা কিতাব। এই কোরআন কিন্তু, এই কোরআনুল কারীম কিন্তু নিজেই কিন্তু নিজের প্রশংসা করে। কোরআনুল কারীম নিজেই কিন্তু নিজের গুণাগুণ বর্ণনা করে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তা নয়, ওই কোরআনুল কারীম নিজেই কিন্তু নিজের প্রশংসা বর্ণনা করে, নিজেই কিন্তু নিজের গুণাগুণ বর্ণনা করে। কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করো, ও কোরআন তোমার নাম কি? কোরআনুল কারীম জবাব দেয়, বাল হুয়া কোরআনুম মাজিদ। কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করো, ও কোরআন তুমি কোথায় থেকে এসেছো? কোরআনুল কারীম জবাব দেয়, ফি লাউহিন মাহফুজ, আমি লৌহে মাহফুজ থেকে এসেছি। কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করো, ও কোরআন তুমি কার সাহায্যে এসেছো, কার মারফতে এসেছো? কোরআনুল কারীম জবাব দেবে, নাযালা বিহির রূহুল আমিন, আমি জিবরাইলের মারফতে এসেছি, জিবরাইলের সাহায্যে এসেছি। কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করো, ও কোরআন কে তোমাকে পাঠাইছে? কোরআনুল কারীম জবাব দেবে, তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিন আমাকে পাঠাইছে। কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করো, ও কোরআন তুমি কার উপর নাজিল হয়েছো, কার উপর অবতীর্ণ হয়েছো? কোরআনুল কারীম জবাব দেবে, নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, আমি মুহাম্মদের উপর নাজিল হয়েছি, মুহাম্মদের উপর অবতীর্ণ হয়েছি। কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করো, ও কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো? কোরআনুল কারীম জবাব দেবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমজান মাসে নাজিল হয়েছি, রমজান মাসে অবতীর্ণ হয়েছি। কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করো, ও কোরআন তুমি কোন রাত্রিতে নাজিল হয়েছো, কোন রাত্রিতে অবতীর্ণ হয়েছো? কোরআনুল কারীম জবাব দেবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরের রাত্রিতে, শবে কদরের রাত্রিতে আমি নাজিল হয়েছি। কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করো, ও কোরআন তুমি কোন জায়গায় এসেছো? কোরআনুল কারীম জবাব দেবে, ওয়াহাদাল বালাদিল আমিন, আমি পবিত্র মক্কা নগরীতে এসেছি। কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করো, ও কোরআন তুমি কিসের জন্য এসেছো? কোরআনুল কারীম জবাব দেবে, ওয়ানুনাজ্জিলু
কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি মুমিনদের জন্য শিফা, মুমিনদের জন্য রহমত হিসাবে এসেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইভাবে কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করো কোরআন তোমার নাম কি, কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ। যদি জিজ্ঞাসা করো কোথায় থেকে এসেছো, কোরআন বলবে লাউহে মাহফুজ থেকে এসেছি। কার মাধ্যমে এসেছো? জিবরাইলের মাধ্যমে এসেছি। কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। কার উপর নাজিল হয়েছো? মুহাম্মদের উপর নাজিল হয়েছি। কোন মাসে এসেছো? রমজান মাসে এসেছি। কোন রাত্রিতে এসেছো? শবে কদরের রাত্রিতে এসেছি। কোন জায়গায় এসেছো? মক্কা নগরীতে এসেছি। কিসের জন্য এসেছো? মুমিনদের জন্য শিফা, মুমিনদের জন্য রহমত। তাহলে বোঝা যায় এই কোরআনুল কারীম মুমিনদের জন্য শিফা, এই কোরআনুল কারীম মুমিনদের জন্য রহমত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, শুধু তা নয়, আসমানি 104 খানা অথবা 115 খানা কিতাব আছে। এই কিতাবের ভিতরে সবচেয়ে দামি কিতাব হলো, সবচেয়ে আশ্চর্যজনক কিতাব হলো আল কোরআন। আমার ভাইয়েরা, শুধু তা নয়, এই আল কোরআনুল কারীমের কিন্তু অনেক সিফতি নাম রয়েছে। তার ভিতরে 5টা পরিচিত নাম হলো। 1 নম্বর নাম হলো আল কোরআন। আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লাকুরআন কারীম। 2 নম্বর নাম হলো আল কিতাব। আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদি। 4 নম্বর কিতাব হলো আল কিতাব। 4 নম্বর নাম হলো আত-তানজিল। আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লাতানজিলুম মির রাব্বিল আলামিন। 5 নম্বর নাম হলো আত-যিকর। আল্লাহ বলেন ওয়া হাযা যিকরুম মুবারাকুন আনজালনা। এই নাম হলো আল কোরআন। এই আল কোরআন এমন একটা কিতাব, এমন একটা আশ্চর্যজনক কিতাব, সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সুবহানাল্লাহ। সকল সমস্যার সমাধান। এই যে আশ্চর্যজনক একটা কিতাব, এই কিতাব সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সেই কিতাবটার নামই হলো আল কোরআন। এজন্য ভাই, রমজান মাস সুবর্ণ সুযোগ, বেশি বেশি কইরা তেলাওয়াত করেন। দেখবেন মাহে রমজান মাসে যদি তেলাওয়াতে বসেন, দেখবেন শুধুমাত্র মজাই লাগে, মজাই লাগে, স্বাদ লাগে। রমজানের বাইরে যদি যত তেলাওয়াত করেন, দেখবেন এর চেয়ে আরো হাজার হাজার গুণ বেশি কিন্তু রমজান মাসে তেলাওয়াত করলে মজা লাগে, স্বাদ লাগে, মনের তৃপ্তি পাওয়া যায়। কারণ এর থেকে বোঝা যায় এই রমজান মাস হলো কোরআন নাযিলের মাস। এই রমজান মাস হলো কোরআন অবতীর্ণের মাস। রমজান মাস আর কোরআনের দিকে যদি মিল করেন তাহলে বোঝা যায় আসলেই রমজান কোরআন নাজিলের মাস। এজন্য ভাই, মাহে রমজান মাস অযথা ঘোরাফেরা না করে, সময় নষ্ট না করে, আমরা বাড়িতে হোক আর মসজিদে হোক, যেখানেই হোক, বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করেন। আরেকজনের গীবত না কইরা, আরেকজনের চুগল করে
না কইরা আরেকজনের ব্যাপারে কথাবার্তা না বইলা তুমি কোরআনের দিকে সময় দাও, কোরআন তেলাওয়াত করো। খামোকা আরেকজনের ব্যাপারে কথা বইলা লাভ কি? খানোকা মিথ্যা কথা বইলা লাভ কি? দুই চারজন বৈশা দেখবেন বিভিন্ন ধরনের কথা বলতেছে, ওইদিকে কিন্তু কিরামান কাদিবিন গুনাহ লিখতেছে। তুমি কিন্তু বুঝতেছো না, কিরামান কাদিবিন গুনাহ লিখতেছে। এজন্য ভাই পায়ে হাত ধরে বলি, মেহেরবানি করে, রমজান মাস কোরআন নাজিলের মাস। এজন্য আমরা যখনই সুযোগ পাবো বৈশা কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, বেশি বেশি কইরা আল্লাহকে ডাকবো, তাসবিহ তাহলিল করব, বেশি বেশি কইরা মুনাজাতের ভিতরে জাহান্নাম থেকে ফানা চাইব। বর্তমানে মাগফিরাতের দিন চলতেছে, এজন্য আমরা বেশি বেশি কইরা আল্লাহর কাছে মাফ চাই। জীবনের গুনাহগুলোকে সামনে রাইখা, অতীতের গুনাহগুলোকে সামনে রাইখা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমার সমস্ত জিন্দেগীর গুনাহগুলোকে মাফ কইরা দাও। অতীতে যত গুনাহ করছি সব গুনাহগুলোকে মালিক তুমি আমাকে মাফ কইরা দাও। এইভাবে আল্লাহর কাছে রোনাজারি করি, আল্লাহর কাছে প্রার্থনা করি। কারণ অসংখ্য অগণিত আল্লাহ বান্দাদেরকে মাফ করতেছেন। কোন সময় আল্লাহ মাফের ঘোষণা দিয়ে দেবেন নিজেই কিন্তু বুঝতে পারবেন না। এজন্য সবসময় আল্লাহর কাছে মাগফিরাত চাইবেন আর এই দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া কারীম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া কারীম। এই দোয়াটা বেশি বেশি কইরা দোয়া পড়তে থাকবেন আর বেশি বেশি কইরা কোরআন তেলাওয়াত করবেন। আমার ভাই, আপনি আমি যেই মাযহাবের অনুসরণ করি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি রমজান মাসে 61 বার কোরআনুল কারীম খতম করতেন। সুবহানাল্লাহ। খুতবাতে জুলফিকার নামক একটা কিতাব আছে, এই কিতাবের ভিতরে পাওয়া যায় হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি রমজান মাসে 2 রাকাত নামাজে পূর্ণ কোরআনুল কারীম খতম করতেন। সুবহানাল্লাহ। শুধু তা নয়, নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু আনহু উনি রমজান মাসে 2 রাকাত নফল নামাজে পূর্ণ কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। এজন্য আমরাও বেশি বেশি কইরা কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করলে ঈমান মজবুত হয়, ঈমান শক্ত হয়। ও মুসলমান ভাই, ইতিহাস তালাশ করে দেখুন, দেখবেন কোরআনের এত পাওয়ার, কোরআনের এত শক্তি, কোরআন তেলাওয়াতের এত পাওয়ার। কোরআন তেলাওয়াত শুইনা শত শত বেঈমান তো মুসলমান হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তা নয়, এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, এমন একটা আশ্চর্যজনক কিতাব যে কোরআনুল কারীমের তেলাওয়াত শুইনা, এই তেলাওয়াতের কিন্তু এত পাওয়ার। এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুইনা শত শত বেঈমান কাফের পর্যন্ত মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তা নয়, এজন্য খুতবাতে দিনফুরি নামক একটা কিতাব আছে, ওই কিতাবের ভিতরে একটা ওয়াকিয়া বর্ণনা করা হয়। নবীর যুগে একজন আগন্তুক ছিল, যার নাম ছিল হযরতে তুফাইল ইবনে আমর। ওই তুফাইল ইবনে আমর অনেক মর্যাদা সম্পন্ন ব্যক্তি ছিল, অনেক অহংকারী ব্যক্তি ছিল, অনেক টাকা পয়সার মালিক, অনেক সম্পদের মালিক। একদিন আবু জাহেল তুফাইল ইবনে আমরকে দাওয়াত করলো, ও তুফাইল ইবনে আমর, আমার বাড়িতে তোমার দাওয়াত। এবার তুফাইল ইবনে আমর আবু জাহেলের দাওয়াতটা গ্রহণ করলেন। দাওয়াত গ্রহণ কইরা
দুজন যখন আবু জাহালের বাড়িতে যাইতেছেন, যাওয়ার সময় প্রতিমধ্যে আবু জাহেল তুফাইল ইবনে আমরের কানের ভিতরে তোলা ঢুকাইয়া দিয়েছেন, যাতে কইরা তুফাইল ইবনে আমরের কান পর্যন্ত কোনো ধরনের কোনো বাহিরের আওয়াজ আসতে না পারে, পৌঁছতে না পারে। এবার তুফাইল ইবনে আমর বলেন, ও আবু জাহেল, তুমি যে আমার কানের ভিতরে তুলা ঢুকাইয়া দিয়েছো, তুমি কি আমাকে বদির বানাতে চাও? মিস্টার আবু জাহেল বলেন, ও তুফাইল ইবনে আমর, এখানে মুহাম্মদ নামে একটা পাগল আছে, মুহাম্মদ নামে একটা জাদুঘর আছে, ওই পাগলটার ওই জাদু উপরের যদি তুমি তেলাওয়াত শুনো, ওর যদি তেলাওয়াত শুনো, তাহলে তুমি কিন্তু পাগল হয়ে যাইবা। ওর তেলাওয়াত শুনলে তুমি মাতাল হয়ে যাইবা। ওর তেলাওয়াত যদি শুনো, তাহলে তুমি আমার দলের অন্তর্ভুক্ত না হইয়া ওই মুহাম্মদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। ও তুফাইল ইবনে আমর, ওই পাগলটার যদি কেউ তেলাওয়াত শুনে, কোন স্বামী শুনলে বিবিকে বলে যায়, ওই পাগলটার যদি তেলাওয়াত কোনো বিবি শুনে, তাহলে স্বামীকে ভুলে যায়, সন্তান শুনলে মাকে ভুলে যায়, মা শুনলে সন্তানকে ভুলে যায়, বাবা শুনলে সন্তানকে ভুলে যায়, সন্তান শুনলে বাবাকে ভুলে যায়। এজন্য আমি তোমার কানের ভিতরে তুলা ঢুকাইছি, যাতে কইরা মুহাম্মদের তেলাওয়াতের আওয়াজ তোমার কান পর্যন্ত পৌঁছতে না পারে। যদি মুহাম্মদের তেলাওয়াতের আওয়াজ তোমার কান পর্যন্ত পৌঁছে যায়, তাহলে তুমি আমার অনুসারী না হইয়া মুহাম্মদের অনুসারী হয়ে যাইবা। এজন্য আমি তোমার কানের ভিতরে তুলা ঢুকাইয়া দিয়েছি। কিন্তু কোরআন বলে, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, যারে আল্লাহ হেদায়েত দান করবেন কেউ বিভ্রান্ত করতে পারবে না। হেদায়েত আসলে কেউ ঠেকাতে পারবে না। পরে মুসলমান, কেউ যদি 40টা বৎসর যাবত যদি মূর্তি বইলা ডাক দে, আর ঘুমের ভিতরে যদি একবার আল্লাহ বলে ডাক দে, মুহূর্তের ভিতরে মহান আল্লাহ বান্দার ডাকে সাড়া দিয়া দেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, আমি যে কথাটি বলতেছিলাম, কোরআনের তো পাওয়ার, কোরআন তেলাওয়াতের তো পাওয়ার, বলতেছিলাম কোরআন তেলাওয়াত শুনা হাজার হাজার বেঈমান কাফের পর্যন্ত মুসলমান হয়েছেন। কিতাবের ভিতরে পাওয়া যায়, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু, যার নাম শুনলে আজ পর্যন্ত 1400 বছর পর বেঈমান কাফেররা তরতর করে কাঁপা ওঠে। ওই খলিফাতুল মুসলিমিন ওমরকে নিয়ে কিন্তু আমরা আজও পর্যন্ত গর্ববোধ করি। ওই খলিফাতুল মুসলিমিন ওমর ব্যাপারে রাসূল বলেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী হিসাবে পাঠাইতেন, ওমরকে মহান আল্লাহ নবী হিসাবে পাঠাইতেন। সুবহানাল্লাহ। ওরে মুসলমান ভাইয়েরা, ওই ওমর রাদিয়াল্লাহু আনহু যেই রাস্তা দিয়ে যায়, শয়তান 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়া যায় না। সুবহানাল্লাহ। এই ওমর রাদিয়াল্লাহু আনহু ঈমান আনার আগে, মুসলমান হওয়ার আগে ইসলামের চরম দুশমন ছিল, কোরআনের চরম দুশমন ছিল, কালেমার চরম দুশমন ছিল। এমনকি নবীজির মাথা মুবারক আনতে যাইয়া ওমর রাদিয়াল্লাহু আনহু কালেমা পয়রা মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। এই ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন
হয়েছেন। কিতাব করে দেখুন, একদম বেঈমান কাফেররা বৈঠক করতেছে, পরামর্শ করতেছে, কে মুহাম্মদের মাথা আনতে পারবা, মুহাম্মদের গর্দানটাকে আনতে পারবা। এবার ওমর দাঁড়িয়ে বলে, আমি মুহাম্মদের গর্দানটা আনতে পারবো, আমি মুহাম্মদের মাথাটা আনতে পারবো। এবার সবাই বলতেছেন, ওমর ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না, এটা কিন্তু ওমরেরই কাজ। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির মাথা মুবারক, নবীজির গর্দান টানার জন্য রওনা হয়ে যান। প্রতিমধ্যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ভাই ওমর কই যাইতেছো? মুহাম্মদের মাথা আনার জন্য যাইতেছি, মুহাম্মদের গর্দানটা আনার জন্য যাইতেছি। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, ভাই ওমর তুমি যে মুহাম্মদের গর্দান আনার জন্য যাইতেছো, তুমি কি বনি হাশিম, বনি জুহরা, বনি আব্দে মনাফ গোত্রের লোকদের কি তুমি ভয় করো না? তুমি যে মুহাম্মদের মাথা আনার জন্য যাইতেছো, ওরা যদি তোমার গর্দানটা উঠিয়ে দেয় তখন তুমি কি করবা? এবার ওমর বলতেছেন, ও সাদ বিন আবি ওয়াক্কাস, তাহলে তুমি কি মুসলমান হয়ে গেছো? তুমি যদি মুসলমান হয়ে যাও তাহলে আগে তোমাকে সাইজ করা দরকার। এবার মুহূর্তের ভিতরে ওমর তরবারিটা হাতে নিয়া, সাদও তরবারিটা হাতে নিয়া, দুজন কিন্তু আঘাত করতেছে। একটা পর্যায়ে সাদ বলতেছে, ভাই ওমর আগে নিজের ঘর সামলাও, তোমার ভগ্নিপতি সাঈদ, আমার তোমার বোন ফাতেমা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। যেই মাত্র ওমর রাদিয়াল্লাহু আনহু শুনলেন ভগ্নিপতি সাঈদ আর ফাতেমা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মুহূর্তের ভিতরে ওমর দৌড়াইয়া বাড়িতে চলে যান। ঘরের ভিতরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কোরআন শিক্ষা দিতেছেন। আমার ভাইয়েরা, খাব্বাব ওমরের আওয়াজ শুনা ঘরের দরজার কোণার মধ্যে লুকিয়ে আছেন। ওমর ঘরের ভিতরে ঢুকলেন, ঢুইকা বলতেছেন, এখানে তোমরা কি করতেছো? ওরা বলতেছে না, আমরা কিছুই করি নাই। এবার ওমর বলতেছেন, আমি জানি কি যেন একটা আওয়াজ শুনলাম, গুনগুন গুনগুন যে একটা আওয়াজ শুনলাম, মনে হয় তোমরা যেন কি পড়তেছো। এবার ওরা বলতেছে, আমরা কোরআন পড়তেছি, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। যেই মাত্র এই কথা বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার ভগ্নিপতি সাঈদের উপর এমন আঘাত করতেছে, মুহূর্তের ভিতরে ফাতেমা আয়েশা বলেন, ভাই ওমর তুমি আজকে মারো কাটো যাই করো, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলাম ধর্ম কখনো ছাড়ব না। সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু নজর পড়ে যায়, ওই যে ওরা ঘরের ভিতরে কোরআন পড়তেছেন, কোরআনের এই টুকরাটা নিচে পড়ে যায়। ওমরের নজর কিন্তু এই কোরআনের অংশের দিকে চইলা যায়। ওমর বলতেছে, বোন ফাতেমা তোমরা কি পড়তেছো, আমাকে একটু মেহেরবানি কইরা দেখাও। এবার ফাতেমা বলতেছে, ভাই ওমর দেখানো যাবে না, আপনি নাপাক, আপনি আগে গোসল করেন, ওযু করেন, পাক পবিত্র হন, তাহলে আপনাকে দেখা যাবে, নতুবা আপনাকে দেখানো যাবে না। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু পাক পবিত্র হলেন, হওয়ার পর এই যে ঘরের ভিতরে ফাতেমায়েরা তেলাওয়াত করতেছেন, এই টুকরাটা ওমরের হাতে নিয়ে পড়তেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এইভাবে পড়তে পড়তে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি
পর্যন্ত আসলেন। এবার ওমর বলতেছেন, আমাকে তোমরা এই মুহূর্তে মুহাম্মাদের দরবারে নিয়ে যাও। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, এবার খাব্বাব রাদিয়াল্লাহু আনহু উমরের কাছে আইসা বললেন, ভাই উমর, তুমি একটা সুসংবাদ শোনো রে উমর। গতদিন আমার নবীজি দোয়া করতেছেন, মালিক ওমর আবু জাহাল দুজনের ভিতর থেকে যে কোনো একজনকে তুমি আল্লাহ কালেমা পয়রা মুসলমান বানিয়ে দাও। ও ভাই উমর, মনে হয় তোমার শানে মহান আল্লাহ দোয়া কবুল করেছেন। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে যাইতেছেন। সাহাবায়ে কেরাম যখন শুনলেন ওমর নবীজির দরবারে যাইতেছেন, সাহাবায়ে কেরাম নবীজির খেদমতে গিয়া বলতেছেন, নবী গো, ওমর আসতেছে আপনার গর্দান আনার জন্য। ওমর আসতেছে আপনার গর্দান নেওয়ার জন্য। নবীজি বলেন, ও আমার সাহাবীরা শুনে আগে আসতে দাও, দেখি ওমর আয়েশা আমার গর্দান নেওয়ার জন্য আসতেছে না কালেমা পয়রা মুসলমান হওয়ার জন্য। সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এই মুহূর্তে আপনি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দাও। এবার মুহূর্তের ভিতরে ওমর রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়া মুসলমান হয়ে যান। সুবহান। তাহলে কি বোঝা যায়? এই কোরআন তেলাওয়াতের পাওয়ার আছে। এজন্য এই একদিন আমরাও বিশ্বাস করতে হবে, মানতে হবে, এই কোরআন তেলাওয়াতের পাওয়ার আছে, এই কোরআন তেলাওয়াতের শক্তি আছে। এজন্য ভাই, আমরা সকলেই বেশি বেশি কইরা মাহে রমজান মাসে কোরআন তেলাওয়াত করব, তারাবির নামাজ পড়ব। দাঁড়াইয়া দাঁড়াইয়া হাফিজ সাহেবরা সুবর্ণ সুযোগ, যদি তারাবির নামাজ পড়েন আর যদি হাফিজ সাহেবের পিছনে যদি তারাবির নামাজ পড়েন, তাহলে অনেক ফায়দা, অনেক সওয়াবের অধিকারী। কিন্তু আমরা আফসোস লাগে, আমরা তো 4 রাকাত অথবা কেউ 8 রাকাত অথবা কেউ 12 রাকাত পড়া চলে যায়। না ভাই, এই কাজ করবেন না। কোরআনের যদি অন্তরের ভিতরে মহব্বত থাকে, কোরআনের যদি অন্তরের ভিতরে ভালোবাসা প্রেম থাকে, আল্লাহর মহব্বত আল্লাহর প্রেম যদি অন্তরের ভিতরে থাকে, তাহলে মেহেরবানি কইরা কেউ তারাবির নামাজ 4 রাকাত 8 রাকাত 12 রাকাত পড়া যাবেন না। মেহেরবানি কইরা 20 রাকাত পূর্ণ কোরআনুল কারীম এই নামাজের মাধ্যমে যে তেলাওয়াত হয়, প্রতিদিন নামাজের মাধ্যমে কমপক্ষে 1 পারা তেলাওয়াত হয়। আপনি তো তেলাওয়াত করতে পারতেছেন না, যদি তেলাওয়াত করতে নাও পারেন, কমপক্ষে হাফিজ সাহেবের পিছনে নামাজের মাধ্যমে কোরআন তেলাওয়াত শুনেন। হয়তো আপনার আমার এই তেলাওয়াত শোনার কারণে নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আসরের পরেও হাফিজ সাহেবরা তেলাওয়াত করেন, অযথা সময় নষ্ট না করে, ঘোরাফেরা না করে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত শুনবেন। আমার ভাই, হয়তো এই কোরআন তেলাওয়াত আপনার আমার নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আমার ভাই, এই কোরআন কাউকে সম্মানী বানায়, এই কোরআন আবার কাউকে অসম্মানীয় বানায়। এই আল্লাহর এই যে কোরআনুল কারীম, তাওরাত হলো কিতাবুল্লাহ, জাবুর হলো কিতাবুল্লাহ, ইনজিল হলো কিতাবুল্লাহ, একমাত্র কোরআনুল কারীম হলো কিতাবুল্লাহ এবং কালামুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর কিতাব, আল্লাহর কথা, এই কোরআনুল কারীম আল্লাহর কিতাবও, আল্লাহর কথাও। অন্য কিতাব শুধুমাত্র যে জাবুর, ইনজিল, তাওরাত, এটা কিতাবুল্লাহ। আর কোরআনুল কারীম কালামুল্লাহ, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কালাম। এজন্য আল্লাহর কথা, নামাজে আপনি কোরআন তেলাওয়াত
করতেছেন, নামাজে দাঁড়াইয়া আপনি কোরআন তেলাওয়াত শুনতেছেন, মনে করবেন যে আপনি আল্লাহর কথা শুনতেছেন। সুবহানাল্লাহ। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি কইরা মাহে রমজান মাসে কোরআন তেলাওয়াতের মাস জন্য, এই মাসে বরকতি মাসে বেশি বেশি কইরা আল্লাহ যেন আমাদের সকলকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।